ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 297টির মধ্যে বিএনপি পেয়েছে 209 আসন আর জামাত 68টি। শুক্রবার দুপুরে ইসি সচিব জানান, সংসদ নির্বাচনে ভোটের হার 59.44% আর গণভোট 60.26%। এদিকে ইসি সানাউল্লাহ বলেন, এই ভোটে জাতি হিসেবে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছে বাংলাদেশের মানুষ। ফারজানা আক্তারের প্রতিবেদন। একটু সীমিত না করলে আমরা আমাদের কাজে। বৃহস্পতিবার 299 আসনে ভোট গ্রহণের পর সন্ধ্যা থেকে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ফলাফল আসতে শুরু করে নির্বাচন কমিশনে। রাত 10টার পর থেকে চলে বেসরকারি ফলাফল ঘোষণা, যা গড়ায় শুক্রবার সকাল 11টা পর্যন্ত। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশন সচিব। তিনি জানান, এবার ভোটের হার 59.44%। আদালতের আদেশের অপেক্ষায় 2টি আসন বাদে ফলাফল ঘোষণা করা হয় 297 আসনের, যেখানে গরিষ্ঠতা পেয়েছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের প্রদত্ত ভোটের শতকরা হার হচ্ছে 59.44। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমি বলেছি যে আমি 297টা আসনের কথা তথ্য দিচ্ছি, সেখানে 209টা আপনার আসন তারা পেয়েছে প্রাথমিকভাবে আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে 2টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 1টি। এদিকে 299 আসনের গণভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে হ্যাঁ ভোট। ভোটের হার 60.26%। হ্যাঁ ভোট দিয়েছেন 4,80,74,429 জন ভোটার। আপনার প্রশ্ন হতে পারে যে পার্লামেন্ট থেকে গণভোটেরটা কেন একটু বেশি হলো? তার কারণ হচ্ছে যে দুটো আসনের আমরা আদালতের নির্দেশনার কারণে আমরা আপনাদের সাথে শেয়ার করছি না, ওখানে তো গণভোটের উপরে কোনো কিছু বলে নাই, সেই জন্য আপনার সংখ্যাগতভাবে এইটা এসছে না। 2,65,627,627। সকালে ফলাফল ঘোষণার পর ইসি সানাউল্লাহ বলেন, এই নির্বাচন আগামীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশের গণতন্ত্র আর কখনোই যেন তার নির্দিষ্ট যে রেল আছে সেখান থেকে বিচ্যুত না হই। এই নির্বাচন যেন আমাদের ভবিষ্যতে আরো ভালো নির্বাচন করার জন্য পাথেয় হয়ে থাকে। এদিকে ইসি জানিয়েছে, যে কোনো সময় প্রকাশ করা হবে সংসদ নির্বাচনের গেজেট। থেকে প্রচারণাই শেষ। ফারজানা আক্তার, 71, ঢাকা।